ওসমান হাদির আসামিরা আজ পর্যন্ত বাংলাদেশের এত বাহিনী থাকার পরেও ওসমান হাদির সন্ত্রাসীরা দিব্যে ঘুরে বেড়াচ্ছে এই জমিনে। আইনমন্ত্রী যদি বাংলাদেশে কোরআনের দেওয়া আইন অনুযায়ী তার পার্লামেন্ট সাজাইতে চায়, আইন বিভাগ সাজাইতে চায়, আইনমন্ত্রী আইন বিভাগকে সুসজ্জিত করার জন্য আইনমন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন আইন বিভাগকে সাজিয়ে তোলার জন্য কোরআনুল কারীমের মধ্যে 500 আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। কে নাযিল করে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আইনমন্ত্রীর কাজ হলো তার পার্লামেন্টে আল্লাহর দেওয়া কোরআনের আইনগুলা সুন্দর সুন্দর করে পার্লামেন্টে পাস করাবে। এটা যদি তৈরি করতে পারেন আমি আপনি, এটা আমার আপনার পবিত্র আমানত ভোটাধিকারের মাধ্যমে যে আইনমন্ত্রী তৈরি হবে পার্লামেন্টে যদি কোরআন পৌঁছে দিতে পারি মোহতারাম হাজরিন, তাহলে অবশ্যই আল্লাহর দেওয়া বিধানের এই 500টি আয়াত দিয়ে এই জমিন এই বাংলাদেশে সার্বভৌমত্ব চলবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, বিচার বিভাগে আজকে দুর্নীতি, অনিয়ম, সুদখোর, মদখোর, জুয়াখোর, মাগিবাজি, টেন্ডারবাজি যারা করে, লুচরা বদমাশ যারা সমাজে বসবাস করে, যারা দুর্নীতি করে, রাষ্ট্রের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা যারা আত্মসাৎ করে, এর যদি সুষ্ঠু বিচার পেতে চাই তাহলে বিচার বিভাগকে সুসজ্জিত করার জন্য রব্বুল আলামিন 93টি আয়াতে কারিমা কোরআনুল কারীমের মধ্যে নাযিল করে দিয়েছেন। বিচার বিভাগ যদি 93টি আয়াতে কারিমা দিয়ে সাজিয়ে তোলা যায় আর আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী পার্লামেন্ট আইনমন্ত্রী যদি এই আইন পাস করে, ওই আইন দিয়া যদি আমার আপনার বিচার বিভাগ সুসজ্জিত করা হয়, এই জমিনে কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজি হতে পারবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুনিয়ায় আজকে মানব রচিত আইন দিয়ে, বিধান দিয়ে জমিন যারা পরিচালনা করছে, পার্লামেন্টের যিনি সর্বোচ্চ আসনে বসে আছে তিনি যদি দুর্নীতিবাজ হয় তাহলে জমিনে কি দুর্নীতি মুক্ত করা সম্ভব? আইনমন্ত্রী আইনের স্যারে বসে যদি কিভাবে এদেশে দুর্নীতি করা যাবে, কাফের মুশরিকদের বিধান কিভাবে জমিনে প্রতিষ্ঠা করা হবে, এই চিন্তা যদি চেতনা যদি আইনমন্ত্রীর মাথায় থাকে তাহলে এদেশের আইন বিভাগ কি কখনো সুসজ্জিত হবে? এই আইন দিয়ে কি মানুষ সুষ্ঠু বিচার পেতে পারে? কখনোই না। বিচারপতি, প্রধান বিচারপতি তার ইজলাসে বসে বিচারের চেয়ারে বসে যদি টাকার বিনিময়ে যদি তিনি দোষীকে নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করে বিচার ফয়সালা করে, কোরআনের আইন যদি না থাকে এটা কি সুষ্ঠু বিচার পাওয়া সম্ভব? দুর্নীতিবাজেরা আজকে গ্রেফতার হচ্ছে, কালকে সাড়া পাচ্ছে, ঠিক কিনা? ওসমান হাদির আসামিরা আজ পর্যন্ত বাংলাদেশের এত বাহিনী থাকার পরেও ওসমান হাদির সন্ত্রাসীরা দিব্যে ঘুরে বেড়াচ্ছে এই জমিনে। স্বরাষ্ট্রমন্ত্রী 50 লক্ষ টাকা ঘোষণা করে দিচ্ছে, সমস্ত কিছু মানুষ দেখান, এছাড়া কিছু না, ঠিক কিনা? একজন সন্ত্রাসী এত বাহিনী থাকাতে কিভাবে পালিয়ে যেতে পারে গুলি করে? কিভাবে সম্ভব? সম্মানিত হাজরিন, তাহলে আসুন যে আইন, যে বিধান দিয়ে এই জমিন, এই পার্লামেন্ট চললে দুনিয়ায় মানুষের কল্যাণ সাধিত হবে, দুনিয়ায় মানুষ শান্তি লাভ করতে পারবে, পরকালীন জীবনে মুক্তির পথ পাতেও খুঁজে পাবে। পার্লামেন্টে এইরকম একটা বিধান চালু করার দরকার আছে না নাই? এই বিধান দিয়ে পার্লামেন্ট চালু হোক, এই জমিন দিয়ে জমিনে কোরআনের রাজ কায়েম হোক। কারা কারা চাই দুহাত করে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহর বিধান দিয়ে জমিন চলুক, আমরা চাই তো আগামীতে পার্লামেন্টে কোরআনের দেওয়া, কোরআনের নেতৃত্বে যারা থাকবে, কোরআনের নেতৃত্ব কর্তৃত্ব যারা এই জমিনে প্রতিষ্ঠা করতে চায়, এইরকম জননেতাকে আমরা ভোটাধিকার প্রয়োগ করে পার্লামেন্টে পাঠাতে চাই কিনা? সম্মানিত হাজিরিন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আলোচনা এই পর্যন্ত শেষ করছি। যতটুকু আলোচনা করছি, আমার আলোচনার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যতটুকু হক কথা বলেছি আমি সহ সবাই বাস্তব জীবনে আমল করে মেনে চলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।